আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভ্যানিলা আইসক্রিমের রেসিপি। ইনশাল্লাহ সবার ভীষণ ভালো লাগবে। এখন এখানে নিয়ে নিচ্ছি 2 কাপের মতো হুইপ ক্রিম, যে হুইপ ক্রিমটা দিয়ে আমরা সাধারণত কেক বানিয়ে থাকি। এবার একটা ইলেকট্রিক বিটারে ক্রিমটা মিডিয়াম স্পিডে বিট করতে থাকবো ঠিক 2 মিনিটের মতো, মানে ক্রিমটা অনেকটা ঘন হয়ে আসা পর্যন্ত। কেকের ক্রিমের মতো পুরোপুরি স্টিপ করতে হবে না, আমি আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক কতটা ঘন করতে হবে। এটা এভাবে অনবরত বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ক্রিমি হয় একদম। বিটারে কাঁটাটা তোলার পর যখন এরকম চোখা হয়ে যাবে তখন বুঝতে হবে ক্রিমটা রেডি হয়ে গেছে। এবার আমি বিট করা ক্রিমে এখানে হাফ কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এবার একটা স্প্যাচুলা দিয়ে উপর থেকে নিচ, নিচ থেকে উপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে বিবোর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো। ভ্যানিলা এসেন্স ছাড়াও এই আইসক্রিমটা রেডি করা যায়, তবে ভ্যানিলা এসেন্স দিলে এর কালার আর ফ্লেভারটাও জাস্ট অসাধারণ হয়ে যায়। ভ্যানিলা এসেন্সটাও আমি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটার কনসিস্টেন্সিটা যখন ঠিক এমন হবে তখন বুঝতে পারবো যে ক্রিমটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এরপর আমি একটা মিডিয়াম সাইজের বাটিতে ঢেলে নিচ্ছি ক্রিমটা। আপনারা চাইলে ছোট আইসক্রিমের বাটিতেও নিতে পারেন। এরপর আমি একটা স্প্যাচুলা দিয়ে সমান করে দিচ্ছি যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। এরপর উপর থেকে কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এবার ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব 8 থেকে 10 ঘন্টার জন্য। আপনারা চাইলে এরকম ছোট বাটিতে রাখতে পারেন, যেটা দেখতে অনেকটা কাপ আইসক্রিমের মতো মনে হবে। এখানে আরও কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি। ফিরে আসছে 8 ঘন্টা পর। আপনারা চাইলে ওভারনাইটও রেখে দিতে পারেন আইসক্রিমটা। এই যে দেখুন, আইসক্রিমটা একদম জমে গেছে, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। সুন্দরভাবে জমে গেলে এটা খুব ইজিলি উঠে আসবে। আপনারা বাসায় একবার হলেও অবশ্যই এভাবে আইসক্রিম বানানোর ট্রাই করবেন। আর কেমন হয়েছে আপনাদের আইসক্রিম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।